পঠন পাঠন শিখে উঠেছে, মিড ডে মিলের খাবারও নিম্নমানের। এমনকি স্কুল চৌহদ্দির মধ্যেও প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। বারবার এই অভিযোগগুলি জানানোর পরেও কাজ না হওয়াতে স্কুলের গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করল অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুক্রবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত MAMC টাউনশিপের B1 প্রাইমারি স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ গেটে তালা ঝুলিয়ে দেওয়াতে আরও উত্তেজিত হয়ে পড়েন তারা। শিক্ষিকারা বোঝাতে এলেও কোনো কাজ হয়নি। পরে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ। তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়। অভিভাবকদের দাবি যে স্কুল কর্তৃপক্ষ কেন এত উদাসীন। ধরনের অসামাজিক কাজ হয় মানে দিদিমণিদের নিজের মুখের কথা। হেডমিস নিজে পরশু দিনকে আমাকে বলেছে যে ওপরে পুরো মদের বোতল ছড়িয়ে আছে, রাত্রেবেলায় মদের আসর চলে এবং মহিলা নিয়ে ওখানে রাত্রেবেলায় কুকর্ম হয়। এটা কে বলেছেন? এটা হেডমিস নিজে বলেছে। আচ্ছা, হেডমিস নিজে বলেছে পরশু দিনকে যখন কারা করে এটা এখানে? সেটা দেখুন কারা করায়, এখন ইনাদের উপর অভিযোগ তুলছে, বলছে যে কারা করায় আমরা কি করে বলবো, আর আমরাই বা কি করে বলেছি কে করায়। সেটা ছাদের উপরে মদ খাচ্ছে, সাহসটা কে পায়? আপনারা তো স্থানীয় বাসিন্দা, আপনারা তো এটা কি জানেন? আপনারা দেখুন আমরা জানি বলতে আমরা তো কাউকে স্পেসিফিক বলতে পারি না। বহু ছেলেই আড্ডা মারে, এবার কার উপরে দোষটা দেবো? কিন্তু স্কুল কর্তৃপক্ষের তো নজর রাখা উচিত। আজকে আমার বাড়ির সামনে মডার্ন স্কুল আছে, কই ওখানে তো কেউ সাহস পায় না রাত্রেবেলায় মেয়ে নিয়ে ঢুকতে মদের আসর বসাতে, তাই না? রামকৃষ্ণ মিশন আছে, ওই বিবেকানন্দ মিশন আছে, কই এখানে তো সাহস পায় না। এটা সাহস পাওয়া কেন? তার মানে দিদিমণিরা ঠিক মতো এখানে নয়। এটা কি স্কুল ছুটির পরে হয়? স্কুল ছুটির পরে বিকেল 4টের পর নিজেরা দিদিমণি নিজে স্বীকার করেছে হেডমিস। এ তো প্রচুর বলছে এনারা মিড ডে মিল ঠিক মতো হয় না। এক মিনিট আস্তে না এটা তো স্কুলের বিরুদ্ধে অভিযোগ করছে যে এখানে মিড ডে মিল হয় না, পড়াশোনা ক্লাস ঠিক মতো নেওয়া হয় না ইত্যাদি। এখানে সবাই যারা গার্জেনরা এসছেন, হ্যাঁ, মানে এই যে অভিযোগগুলো করছে, অভিযোগগুলো কি সত্যি না মিথ্যে সেটা কি বলবেন আপনারা? না আপনারা তো 3 দিন আগে বলেছেন আপনাদের হলো তো না সেটা ঠিক আছে। পড়াশোনা কি ঠিকঠাক হয় বলছে, এরা অভিযোগ করছে যে পড়াশোনা ভালো হয় না, স্কুলে সব ক্লাস হয় না। যতটা পারি আমাদের ক্ষমতার বাইরে গিয়ে আমরা পড়াই। প্রতিদিন 2টো করে ক্লাস হয় এমন অভিযোগ করছে। জানি না, মানে আমাদের ক্লাসে অন্তত আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু নিয়ে আমার সমস্ত সাবজেক্টে আমি কভার করি। সমস্যা নানা ধরনেরই আছে, কিন্তু আমার স্কুলের জন্য যে কাজের জন্য আমরা এখানে আসি সেই পরিকাঠামোতে আমার কোনো অসুবিধা নেই। আমার স্টুডেন্টের অভাব নেই, আমার টিচারের অভাব নেই, এবং আমার টিচাররা হচ্ছে সৈনিকের সমান। তারা যাভাবে স্কুলকে পরিচালনা করে, তাদের জন্য আমার গত বছর ছিল 340 স্টুডেন্ট, এবছর কিন্তু আমার বর্তমানে 318 স্টুডেন্ট। হাতে বুঝতেই পারছেন, যেখানে আমার আশেপাশে সমস্ত স্কুলরাই, সেখানে কিন্তু আমার স্কুলের স্টুডেন্ট সংখ্যা 318। হাতে বুঝতে পারছেন পরিকাঠামোভাবে আমার সমস্যা হচ্ছে আমার স্কুলটা শেষ হয়ে যাওয়ার পর 4টের পর থেকে আমার স্কুলে সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে আমার স্কুলে লাইটের অভাব নেই। আমার সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে যে স্কুলটা বন্ধ হওয়ার পরের থেকে আশপাশ থেকেও আমরা অনেক রিপোর্ট পাই। প্রথম কথা হচ্ছে এমনও দিন হয় যখন আমরা স্কুলে থাকাকালীনই আমাদের বাইরের ছেলেরা স্কুলে ঢুকে তারা বল খেলতে শুরু করে। তারা কিন্তু আমার এই অঞ্চলের লোকাল স্কুল বাচ্চা নয় আর কি, তারা একটু বড় বাচ্চা। তারপর যখন আমরা স্কুল বন্ধ করে চলে যাই, তারপর কিন্তু সেখানে শুরু হয়ে যায়, যাই হোক আপনাদের সামনে বলছি আমি বলতে পারছি না, অসামাজিক কাজকর্ম এখানে শুরু হয়ে যায়। আপনার দুপাশে 2টো ক্লাব আছে, আপনি ক্লাবের থেকে আপনি করতে পারেন, খোঁজ নিতে পারেন। ক্লাবের থেকেও আমাদের কাছে অভিযোগ আসে যে আপনারা কেন স্কুলটা সম্বন্ধে তৈরি করছেন না, এইগুলো নালিশ করছেন না। আমরা এটা পাওয়ার পর আমরা স্কুলের দপ্তরকে জানাচ্ছি এবং কনসার্ন থানা অফিসিয়ালকে জানাচ্ছি যে অভিযোগগুলো আছে সেগুলো খতিয়ে দেখতে ব্যবস্থা নেওয়া হবে। তো যে অভিযোগ এবং সেখানে
মদের আসর থেকে শুরু করে নানাবিধ দুষ্কর্ম সেখানে হয়, এমনটা অভিযোগ করছে। এবং এই ব্যাপারে আমরা অভিযোগটি তদন্ত করে দেখি, যদি সেরকম কিছু হয় তাহলে আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেব। মানে স্কুল চত্বরে মদের বোতল এটা নিচ্ছি, দেখে নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।